একদিন ফেরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালাম্বাউর এসে বলল, মহামানব বাদশাহ, আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি, কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না। ফেরাউন বলল, তুমি নির্ভয়ে বলো। সে বলল, আজ আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে। তার ফলাফল গণনা করে জানতে পারলাম আগামী 1 বছরের মধ্যে আপনার রাজ্যে বনি ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে। তার হাতে আপনার ধ্বংস হবে। ইহা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল। পরদিন সে ঘোষণা করে দিল, বনি ইসরায়েল বংশে আগামী 1 বছরের ভেতরে যতগুলো পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে। অসংখ্য ধাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রীলোককে দিবারাত্রি পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করলো। ফেরাউনের দারোয়ান ছিল ইমরান। তার স্ত্রী গর্ভবতী ছিল, তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ তার ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তাকে রক্ষা করার জন্য তারা ব্যাকুল হয়ে পড়ল। এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় এক লোক একটি সিন্দুক তৈরি করতেছে। সে ছিল মানবরূপী জিবরাইল আলাইহিস সালাম। ইমরান সিন্দুকটি চেয়ে নিয়ে তার নয়নের মণি নবজাত পুত্রকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। কন্যা মরিয়মকে বলল, তুমি নীলের কিনারা দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য রেখো সিন্দুকটি কোথায় যায়। সিন্দুকটি ভাসতে ভাসতে ফেরাউনের বাগানের পাশে গিয়ে থামলো। সে সময় ফেরাউন ও বিবি আসিয়া সিন্দুকটি দেখতে পেয়ে একজন অনুচরকে দিয়ে তুলে এনে খুলে দেখে একটি সুন্দর ফুটফুটে শিশু শুয়ে আছে। বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ফেরাউনকে বলল, দেখেন কেমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমি ওকে লালন পালন করব। ফেরাউন শিহরে উঠল। সে ভাবতে লাগলো, জ্যোতিষী যেই শিশুর কথা বলেছে এই হয়তো সেই শিশু। সে আসিয়াকে বলল, তা হয় না, আমি ওকে এক্ষুনি হত্যা করব। আসিয়া বলেন, আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন, আপনার কথা শুনে হাসি পায়। গত 1 বছরের ভেতর লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন, এখনই কি আপনার শত্রুটা জীবিত আছে? এই বলে আসিয়া শিশুটিকে নিয়ে শাহী মহল চলে গেলেন। পানিতে ভেসেছিল বলে আসিয়া তার নাম রাখলেন মুসা। হিব্রু ভাষায় এর অর্থ পানিতে ভাসমান। মুসাকে লালন পালন করার জন্য একজন ধাত্রী খুঁজতে লাগলেন। বাদশাহের অনুচরগণ কয়েকজন ধাত্রী নিয়ে এলো, কিন্তু শিশু কাহারও স্তন পান করল না। ইহা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন। এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গিয়ে বলল, আমার খোঁজে একজন ধাত্রী আছে। আসিয়া বললেন, এখন নিয়ে এসো। মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে তাকে নিয়ে আসলো। আসিয়া বললেন, তুমি চেষ্টা করে দেখো তো ওকে স্তন পান করাতে পারো কিনা। ইমরানের স্ত্রী মুসাকে বুকে তুলে নিতেই শিশু তার স্তন পান করতে লাগলেন। আসিয়া খুশি হয়ে বলেন, শিশুটি তোমাকে ধাত্রী মা বলে গ্রহণ করেছে, তাই তোমাকেই ধাত্রী নিযুক্ত করলাম। তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। এমনি করে দিন যেতে লাগলো। মুসার বয়স 1 বছর হলো। তার সুন্দর হাসি, আধো আধো বুলি শুনে সারা মহলের সবাই তাকে স্নেহ করে। এমনকি ফেরাউন মুসাকে করে নিয়ে একদিন ফেরাউন যতবারই শিশুকে চুম্বন করতে চায়, শিশু মুসা ততবারই মুখ ফিরিয়ে নেয়। অবশেষে বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক চড় মেরে দেয়। 1 বছরের শিশুর চড় যে এত শক্ত সে ধারণাও করতে পারেনি। সে অনেকক্ষণ পর্যন্ত জিম খেয়ে রইল। তারপর বলল, বেগম, আমি বুঝতে পেরেছি এই শিশুই একদিন আমার শত্রু হবে। একে এখনই হত্যা করে ফেলবো। আচ্ছা বললেন, কি যে বলেন, সামান্য দুধের শিশু শেষ শত্রুতার কি বুঝে। হামান ফেরাউনকে বলল, একে পরীক্ষা করা উচিত। এক পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে একটা আগুনের জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখান থেকে মুসাকে ছেড়ে দিল। শিশু মুসা উভয়ের দিকে তাকে স্বর্ণের টুকরার দিকে আকৃষ্ট হলেন। জিবরাইল আলাইহিস সালাম সেই মুহূর্তে আল্লাহ পাকের আদেশে মুসাকে জ্বলন্ত অঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন। মুসা এগিয়ে গিয়ে জ্বলন্ত অঙ্গারটি হাতে নিয়ে মুখে দিলেন। সেই জন্য মুসার ডান হাত এবং জিহ্বা পুড়ে গিয়েছিল, তাই বড় হয়েও তিনি কিছুটা তোতলা ছিলেন। হামাম বলল, শাহনশাহ, মনে হয় শিশুটা অবোধ, একে দিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। দিন যেতে লাগলো। মুসা বড় হতে লাগলো। আসিয়াকে মা বলে ডাকতেন, তার মাকে ধাত্রী মা বলে ডাকতেন। আসিয়া গোপনে মুসাকে লেখাপড়া শেখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মাতা পুত্র আল্লাহ পাকের ইবাদত করতেন। মাঝে মাঝে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে লাগলেন। তা শুনে ফেরাউন কোমবার ফেটে পড়ত। মুসাকে হত্যা করতে উদ্যত পারত না আসিয়ার জন্য। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন। ফেরাউনকে বললেন, আচ্ছা, ওই যে
নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওখানে গাছ উঠায় ফুলে ফলে ভরে তুলতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, কিন্তু আল্লাহ পাক এক্ষুনি তা পারবেন। তাই কোনো মানুষের উচিত নয় নিজেকে খোদা বলে দাবি করা। মানুষ একটি পিঁপড়াকেও সৃষ্টি করতে পারবে না। যিনি এই বিশ্বজগতের প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, তিনি একমাত্র খোদা। তাকেই আমাদের মানা উচিত। ইহা শুনে ফেরাউন আসিয়াকে গর্জে উঠে খুব নির্যাতন করলো। মূসা এতদিন ফেরাউনকে ধর্মের উপদেশ দিত, এখন প্রজাদের কাছে গিয়েও মূসা আল্লাহ পাকের ইবাদত করার জন্য উপদেশ দিতে থাকে। তাই অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে উঠেছে। ফেরাউন আবার মূসাকে হত্যা করতে উদ্যত হলো। সেই মুহূর্তে বহু আমির ওমরা এসে তাকে বাধা দিয়ে বলল, আপনার অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মূসা তো সত্য কথাই বলছে, মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে? আপনি কি কাউকে সৃষ্টি করেছেন? ফেরাউন দুঃখিত মনে রংমহলে প্রবেশ করে দেখে দাসীরা স্বর্ণের চিরুনি দিয়ে আসিয়ার মাথা আঁচড়াইবার সময় চিরুনিখানা দাসীর হাত হইতে পড়ে গেল। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিখানা উঠায় দাসীর হাতে দিলেন। ফেরাউন বাঘের মতো গর্জে উঠে বলল, আসিয়া তুমি কাকে রহমানির রহিম বলছো? তোমার কি পানের ভয় নেই? আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নারীর মাথা ধুলায় লুটিয়ে পড়ে। সাবধান হয়ে যাও, তোমার পালিত পুত্র মূসাও এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে। তোমাদের আর বাঁচার অধিকার নেই। আমারই ঘরে লালিত পালিত হয়ে আমার ঘরে বসবাস করে তুমি মূসার খোদার গুণাগুণ করছো। এই বলে গর্জন করে ঘর থেকে বেরিয়ে গেল। আসিয়ার নিজের জন্য চিন্তা নেই, মূসার জন্য তার সব ভাবনা তিনি চিন্তা করতে লাগলেন। মূসাকে বুঝে আর রক্ষা করা যাবে না, তাই তিনি মূসাকে ডেকে এনে বললেন, বাবা, তুমি এই পাপের পুরীতে আর থাকিও না, তোমাকে সে হত্যা করে ফেলবে। মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও। তোমাকে আমি আল্লাহর হাতে সোপর্দ করলাম, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। মূসা বললেন, মা, আপনি কি আদেশ করছেন? আপনাকে একা এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি পালিয়ে যাব? তা হয় না, আমি তেমন ভীরু কাপুরুষ নই। আসিয়া চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে বললেন, বাবা, আল্লাহর তৌহিদের জন্য তুমি প্রাণ দিতেও পারো, তা আমি জানি। আমি মরে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উপর আল্লাহ পাক বিরাট দায়িত্ব দিয়েছেন। আমার জন্য কোনো চিন্তা করো না। মৃত্যুকে আমি ভয় করি না, আমার মনে শুধু একটি ভয় দৃঢ়, ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি কি না। এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মূসার হাতে দিলেন। মূসা মাকে সালাম করে ছলছল চোখে রাজপুরী ছেড়ে চলে গেলেন। ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল মূসাকে আজ গোপনে হত্যা করবে। মূসাকে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়াকে বলল, মূসা এখন কোথায় আছে? আসিয়া বলল, তা আমি জানি না। ফেরাউন বলল, তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ। আসিয়া বলল, মূসাকে আপনি শত্রু বলছেন কেন? সে তো আপনার রাজ্যে কেড়ে নিতে চায় না, আপনাকে হত্যা করতে চায় না, সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে। ইহা শুনে ফেরাউন আসিয়ার 7টি ছেলে মেয়ে সব আসিয়াকে বন্দি করে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো। কয়েদখানায় বন্দি হয়ে আসিয়া চোখের জল বুকে ভাসাইতে লাগলো। অবুধ ছেলে মেয়েগুলো অন্ধকার কারাগারে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ ওষ্ঠাগত হয়ে আসলো। কারাগারের এক পাশে দুর্গন্ধ একটি মৃতদেহ রেখে দিল, তার গন্ধে প্রাণ বের হয়ে যায়। 2 বছরের অবধ শিশুটার কান্নায় পাষাণ হৃদয় গলে যায়। কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য একটু দয়া মায়া নেই। ফেরাউন হামানকে নিয়ে কারাগারে গিয়ে আসিয়াকে বলল, আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি একবার আমাকে খোদা বলে মেনে নাও। আসিয়া বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। এত বড় মিথ্যা কথাকে আমি সত্য বলে মেনে নিতে পারি না। মানুষ কখনো খোদা হতে পারে না। আমি এখনও আপনাকে অনুরোধ করছি, আপনার মতো পরিবর্তন করুন, তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না। ইহা শুনে ফেরাউন হামানকে বলল, বিরাট একটা ডেকচি এনে তৈল ঢেলে নিচে আগুন জ্বালিয়ে দাও। হামান তাহাই করল। জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তৈল টকবক করে ফুটতে লাগলো। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকারণ্য হয়ে গেল। কারো কিছু বলার সাহস নেই। এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাদ ধরে নিয়ে উত্তপ্ত তৈলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ করলো। ইহা কি করুণ দৃশ্য! সবাই থরথর করে কেঁপে উঠল। দেখতে দেখতে ছেলেটির দেহটি পুড়ে তৈলের সঙ্গে গলে গেল। ফেরাউন নিজের সন্তানকে তৈলের সঙ্গে মিশিয়ে দিয়ে হাসিতে ফেটে পড়ল। বড় ভাইয়ের এই অবস্থা দেখে আসিয়ার অন্যান্য ছেলে মেয়েগণ ভয়ে মাকে জড়িয়ে ধরল। হামান আবার আসিয়াকে বলল, বেগম সাহেবা, এখনও সময় আছে, আপনি তাকে খোদা বলে মেনে নিয়ে অন্য সন্তানগুলোকে রক্ষা করুন। আসিয়া বলেন, যাকে আমি মিথ্যা বলে জানি তাকে আমি সত্য বলে মেনে নিতে পারবো না। তারপর ফেরাউনের আদেশে আরেকটি ছেলেকে ডেকচিতে নিক্ষেপ করলো। দেখতে দেখতে এর দেহ আগেরটির মতোই তৈলের সঙ্গে মিশে গেল। তারপর আরেকটি, তারপর আরেকটি, একে একে 6টি শিশুর দেহ তৈলের সঙ্গে গলে গেল।
এখন বাকি রইল 2 বছরের ছেলেটি। ফেরাউনের আদেশে জল্লাদ কচি শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল। ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরল। জল্লাদ শত চেষ্টা করেও ছাড়াই নিতে পারল না। তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়ালো, তখন অবোধ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ফেরাউন নিজের হাতেই তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করলো। আচ্ছা, এক মনে লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করতে লাগলো। যতদিন দুনিয়া থাকবে, চন্দ্র সূর্য গ্রহ তারা উদয় অস্ত হবে। যতদিন মানুষ পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিন এই দুনিয়ার ইতিহাসে মহাপাপী ফেরাউনের এই কলঙ্ক নিষ্ঠুর কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকবে। ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরজার পাশে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে মাওলা পাকের জিকির করতেছে আর কাঁদতেছে। হামান বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ করছে। আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি, জাহাপানাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বললেন, সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার দরকার নেই। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তানকে বিসর্জন দিয়েছি। এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নচেত তোমাকে আমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে এই আল্লাহর মহব্বত আমি জায়গা দিয়েছি। ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আসিয়া বলে, আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত করে দেখাও। ইয়া শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এই অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। একটা মজবুত পেষণ যন্ত্র আনা হলো। আজিয়ার 2 হাতে প্যারাগ মারল। তারপরে একটা তক্তায় হাজার হাজার প্যারাগ মেরে তক্তারা চিৎ করে দিল। প্যারাগগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়াকে শোয়ায়ে দিয়ে তাকে চারিদিক দিয়া পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারিদিক দিয়া পিটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো। নারীর কোমল দেহ, আসিয়ার দেহের মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। এবার ফেরাউন বলল, আমি ওকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব। ওর মাথা হইতে চামড়া খুলে পায়ের পিছন দিয়ে বের করে দিব। দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল। ফেরাউনের হুকুমে আসিয়াকে ধরাধরি করে এনে উঁচু টেবিলের উপর দাঁড়া করে জল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারদিকে লোকারণ্য হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে গোপনে দুঃখিত, প্রতিবাদ করার সাহস নেই। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসাইতেছিল, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দেব। তুমি গোপনে আমার কানে কানে একবার খোদা বলে তোমার খোদা যেন না শোনে। আসিয়া বলে, আমার আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রূপ পৌঁছান এবং সে কোন হালাচে সব দেখেন। আমার আল্লাহ পাকের না দেখার না শোনার জায়গায় দুনিয়াতে নেই। তোমার বাদশাহী দিয়ে আমি কি করব? দুনিয়াতে আমি কয়দিন বাঁচব? তারপর তো আমার আল্লাহ পাকের নিকট যাইতে হবে। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি চালিয়ে দাও। যখন জল্লাদ ছুরি চালিয়ে দিল, ঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট মোবারক নড়তে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারে আমার, আচ্ছা কি বলে শোন। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও যেন বাহির হবার সময় আমি তোমাকে দেখি, আর ঘরে ঢুকবার সময়ও যেন আমি তোমাকে দেখি। এই সময় আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, যাও, আমার আসিয়া আমার জন্য জীবন কোরবানি দিতেছে। এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফেরদাউস বেহেশত ধরে রাখো। আমার আসিয়া আমার জন্য যখন জীবন কোরবানি দেয়, আমি তাকে কেমন পুরস্কার দিব একবার দুনিয়ার জমিনে দেখিয়ে দাও। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার দরবারে জান্নাত চাই না, তোমার দরবারে ঈমান ভিক্ষা চাই।
আমার আল্লাহ পাক বলেন, আসিয়া তুমি আমার জন্য আজকে জীবন কোরবানি দিতেছ। তুমি রাজরানী জীবনের মায়া করো নাই, সন্তানের মায়া করো নাই, রাজত্বের মায়া করো নাই। তোমার জীবনের চেয়ে আমি আল্লাহ নামকে বেশি প্রাধান্য দিয়েছ, মহব্বত করেছ। হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। আসিয়া কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আসিয়ার প্রাণ পাখিটা দেহ পিঞ্জর হতে উড়ে গেল। তিনি শাহাদত বরণ করলেন। পড়েন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।